ছেঁড়া পিঠে তৈরি করার জন্য প্রথমে কুসুম গরম জল করে নিতে হবে। তারপর প্রয়োজন মতো চালের গুঁড়ি, আমার অতটা লাগবে না চালের গুঁড়ি, তার জন্য আমি কিছুটা তুলে নিলাম। আপনাদের যতটা প্রয়োজন ততটা নেবেন। তারপর তাতে পরিমাণ মতো লবণ দিয়ে এরপর কুসুম গরম জলটা দিয়ে আমাকে এটা গুলে নিতে হবে। এতে কোনো প্রকার ঠান্ডা জল অ্যাড করা যাবে না। এই কুসুম গরম জলটা দিয়ে এটাকে গুলে একেবারে জলের থেকে একটু গাঢ় পেস্টটা করে নিতে হবে। দেখতে হবে পেস্টটা যেন একেবারে জলের মতো পাতলা না হয়ে যায়, গাঢ় পাড়া করতে হবে। এই যে দেখুন আমি করেছি, এইভাবে পেস্টটা করবেন। আর চেষ্টা করবেন এটা গোলার সময় কাঁচা আটা আর না দেওয়ার, কারণ কাঁচা আটা দিলে পিঠের ওপরটা আটার মতো হয়ে যায়, তাই আটা না দেওয়ার চেষ্টা করবেন। আমার আটাটা গোলা হয়ে গেছে, এরপর আমি এটি তৈরি করে নেব পিঠেটা। তার জন্য আমি কড়াইটা চাপিয়ে নিয়েছি। গ্যাসে বা উনানে যে কোনো জায়গায় আপনি করতে পারেন, আঁচটা কম রাখতে হবে। প্রথমে পাম তেল দিয়ে আমি করে নেব। আপনি যে কোনো তেল দিয়েই করতে পারেন, পাম তেল বা সরিষার তেল, বাড়িতে যে কোনো তেল দিয়েই করবেন। এইভাবে পিঠাটা দিয়ে নেবেন। আমি চাটু দিয়ে দিচ্ছি, আপনারা হাতে করে ঝিনকেও দিতে পারেন, তাতেও হয়। এইভাবে তৈরি করতে হবে, আর আঁচটা মিডিয়াম রাখার চেষ্টা করবেন। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই পিঠেগুলো, খেতেও খুব সুস্বাদু। একবার করেই দেখবেন। একদিকটা হয়ে গেলে আর একদিকটা আমি উল্টে করে নেব। এই পিঠেটা করতে, একটা পিঠে তৈরি করতে বোধহয় 1 থেকে 2-3 মিনিট লাগে, তার বেশি টাইম লাগে না। এটা খুব সহজেই তৈরি করা যায়। দেখুন এটা আমার হয়ে গেছে, খুব কম সময়ের মধ্যে হয়ে গেল। খুব কম সময়ের এই পিঠে, আর খেতেও খুব সুন্দর। একবার করে দেখবেন অবশ্যই বাড়িতে। কুটুমজন এলে তাদেরকেও করে খাওয়াবেন, বা আপনার কোনো পিঠে খেতে ইচ্ছা করলে আপনি অবশ্যই এটা করে খাবেন। খুবই খেতে সুন্দর এটা। এভাবে পিঠেগুলো সব করে নেবেন। দেখুন পিঠেটাও যেমন ছেঁড়া, পিঠের নামটাও তেমন ছেঁড়া পিঠে। অবশ্যই এই পিঠেটি একবার বাড়িতে করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে পিঠেটা কেমন হয়েছে খেতে। একেবারে খুব সহজ পদ্ধতিতে তৈরি একটি পিঠে, খুব কম উপাদান দিয়ে তৈরি। যদি কখনো খুব সহজ পদ্ধতিতে এবং কম সময়ে এবং কম উপাদান দিয়ে তৈরি কোনো পিঠে খেতে ইচ্ছা করে, অবশ্যই এটা করে খাবেন এবং সকলকেই করে খাওয়ানোর চেষ্টা করবেন। এটা খুব খেতে সুন্দর, সুস্বাদু। তো আমি এইভাবে সব পিঠেগুলো সেঁকে নেব, ততক্ষণ আপনারা দেখতে থাকুন। পিঠেটা হতে হতেই আপনারা যদি আপনাদের এই ছোট্ট বোনটাকে ভালোবেসে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, যাতে এই ছোট্ট বোনটা এইভাবে এগিয়ে যেতে পারে। আপনাদের সাহায্যে আপনারা এইভাবে পাশে থাকুন। এটাই আমার শেষ পিঠে, সবগুলো করা হয়ে গেছে। এটাও প্রায় হয়ে এসেছে, হয়ে গেছে বলতে পারেন, হয়ে গেছে। দেখুন কতগুলো পিঠে হয়ে গেছে এই সামান্য আটাতে। এবার ঠান্ডা জল নিয়ে নেব, তাতে চিনি মিশিয়ে দেবো। ঠান্ডা জলটা চিনি দিয়ে এটা ভালো করে মিক্স করে চিনিটা ভালো করে গুলে নেব। গুলে নেওয়ার পর এটি আমি পিঠেতে মিশিয়ে দেব। মিশিয়ে ভালো করে চিনিটা গুলে চিনি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এটা 5 থেকে 10 মিনিট আমি ভিজিয়ে রেখে দেব। তারপর আমি এটা খাবো। এটা এরপর দেখবেন, কেটে দেখবেন, খেতে খুব সুন্দর হয়েছে। চিনিটা দিলাম বলে মিষ্টি হয়েছে, চিনিটা না দিলে মিষ্টি হতো না, তাই চিনিটা দিলাম। আর আপনারা চাইলে এটা
না ভিজিয়ে চিনির রসে ডুবিয়েও খেতে পারেন বা এভাবে ভিজিয়েও খেতে পারেন। এভাবে খেতে খুব সুন্দর লাগে, তাই আমি এভাবেই খাই ভিজিয়ে, তাই আমি এভাবেই আপনাদের শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও